আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব যে ক্লাসিফিকাশনে দei veicoli a motore, মোটর গাড়ির ভিতরে যে অনেকগুলি প্রকারে ভাগ করা হয়েছে তার ভিতর থেকে আমরা দুইটি প্রকার নিয়ে আজকে আলোচনা করব। এক নম্বরে ক্লাসিফিকাশনে dei veicoli quadricicli motore, মোটর গাড়ির ভিতরে যে এক প্রকার গাড়িকে ভাগ করা হয়েছে quadricicli motore, এই quadricicli motore নিয়ে। দুই নম্বরে আমরা আলোচনা করব ক্লাসিফিকাশনে dei veicoli gli autoveicoli, মোটর গাড়ির ভিতরে এক প্রকার গাড়ির ভাগ করা হয়েছে autoveicoli, এই autoveicoli নিয়ে। তাহলে চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। 26 নম্বর পেজ, 1 নম্বর প্রশ্ন। তো 1 নম্বর প্রশ্নতে বলছে ই quadricicli leggeri, এক প্রকার গাড়ি আছে যে গাড়িকে বলা হয় quadricicli leggeri, alimentati যে গাড়িটির জ্বালানি বা যে গাড়িটি চলে, বেনজিনা পেট্রোলের মাধ্যমে, যে গাড়িটির ইঞ্জিন আপনার পেট্রোলের মাধ্যমে চলে। হান্ন এই গাড়িতে থাকে বা রাখে সিলিন্ডারাতা যার ইঞ্জিনের সিলিন্ডার, দেল মোটরে মোটরের, ইনফেরিয়রে কম হতে পারে ও পারি বরাবর হতে পারে, বরাবর হওয়া সম্ভব, 50 cm3 50 সিসি। জি 1 নম্বর প্রশ্ন 12 quadricicli leggeri যে এক প্রকার গাড়ি, এই প্রকার গাড়িগুলোতে যে গাড়িগুলোতে আপনার বেনজিনের মাধ্যমে চলে এই গাড়িগুলোর ইঞ্জিনের মোটরের সিসি আপনার সর্বোচ্চ 50 সিসি হয় এবং 50 সিসির কমও হওয়া সম্ভব। তাহলে চলুন আমরা একটি quadricicli leggeri দেখে আসি। জি দেখুন, এই যে একটি quadricicli leggeri যে ছোট, এই প্রকার গাড়িগুলো যে গাড়িতে আপনার ইঞ্জিন আপনার থাকে, যে ইঞ্জিনগুলো আপনার পেট্রোলের মাধ্যমে চলে সেই ইঞ্জিনগুলোর আপনার সিসি সিলিন্ডার সর্বোচ্চ 50 সিসি হয়ে থাকে এবং 50 সিসির কমও হওয়া সম্ভব, কমও হতে পারে। জি জি 1 নম্বর প্রশ্ন 12। দেখুন 2 নম্বর প্রশ্ন কেটে দিছে, যে 3 নম্বরও কেটে দিছে। এই প্রশ্নগুলো আমাদের কখনো পরীক্ষার ভিতরে আসবে না, কখনো আসবে না, তো এগুলো আমরা পড়ব না। 4 নম্বর প্রশ্নতে বলছে ই quadricicli যে গাড়িগুলো quadricicli sono veicoli এই প্রকার গাড়িগুলো মোটরে ইঞ্জিনের সাহায্যে বা ইঞ্জিনের মাধ্যমে চলে, quattro ruote 4 চাকা বিশিষ্ট হয়ে থাকে। জি 12 quadricicli যে গাড়িগুলো, এই গাড়িগুলো আপনার ইঞ্জিনের মাধ্যমে বা ইঞ্জিনের সাহায্যে চলে, এই গাড়িগুলো আপনার 4 চাকা বিশিষ্ট তৈরি করা হয়ে থাকে। তাহলে চলুন আমরা একটা quadricicli দেখে আসি। জি দেখুন, এই যে একটি quadricicli একটি গাড়ি, এই প্রকার গাড়ি আপনার 4 চাকা বিশিষ্ট তৈরি করা হয়ে থাকে, এই গাড়ির কথাই বলা হয়েছে। জি জি 4 নম্বর প্রশ্ন 12 quadricicli যে গাড়িগুলো এই প্রকার গাড়ি 4 চাকা বিশিষ্ট তৈরি করা হয়ে থাকে। 5 নম্বর প্রশ্নতে বলছে ই quadricicli leggeri যে গাড়িগুলো আপনার leggeri quadricicli না, এখানে কিন্তু দুটি বোঝার বিষয় রয়েছে। একটি হলো quadricicli, সেটি আপনার quadricicli মোটরে, আর যে গাড়িটি আপনার quadricicli leggeri এই গাড়ি কিন্তু leggeri মানে ছোট, quadricicli থেকে একটু ছোট হালকা। তো 5 নম্বর প্রশ্নতে বলছে quadricicli leggeri যে গাড়িগুলো leggeri ছোট বা হালকা। আই ফিনি মানে সর্বোচ্চ, দেল্লা সিরকুলাসিওনে চলার গতি বা চলার স্পিরিট গতিসীমা, সোনো 80 মিলাতি মানে একই রকম, আই চিকোলোমোটরি মোটরিনির মতন, স্কুটারের মতন। জি 12 quadricicli যে গাড়িগুলো leggeri এই গাড়িগুলো আপনার সর্বোচ্চ গতিসীমা থাকে চিকোলোমোটরির মতন। চিকোলোমোটরির যে 2 চাকা বিশিষ্ট যে গাড়িগুলো আমরা পিছনের ভিডিওতে আলোচনা করে আসছি, তো চিকোলোমোটরি যে গাড়িগুলো 2 চাকা বিশিষ্ট হয় সেই গাড়িতে যে যত সিসির যে ইঞ্জিনটি ব্যবহার করা হয়, তো quadricicli leggeriতে একই ইঞ্জিন ব্যবহার করা হয়। আর এই quadricicli leggeri এবং চিকোলোমোটরি এই গাড়িগুলোর সর্বোচ্চ গতিসীমা একই হয়ে থাকে, আপনার আপ ডাউন হয়ে থাকে না। তাহলে চলুন আমরা quadricicli leggeri একটি দেখে আসি। জি দেখুন, quadricicli leggeri এই প্রকারও হয়ে থাকে, এই গাড়িটিও quadricicli leggeri 4 চাকা বিশিষ্ট। তো এই গাড়ির গতিসীমা সর্বোচ্চ গতিসীমা এবং চিকোলোমোটরি যে 2 চাকা বিশিষ্ট যে গাড়িগুলো মোটরিনি বা আমরা স্কুটার বলে থাকি, স্কুটারের সর্বোচ্চ গতিসীমা এবং quadricicli leggeriর সর্বোচ্চ গতিসীমা একই রকম হয়ে থাকে। তো এই কথাটাই বলছে। জি জি 5 নম্বর প্রশ্ন 12 quadricicli leggeriর সর্বোচ্চ চলাচল করার রাস্তার ভিতরে চলার সর্বোচ্চ গতিসীমা চিকোলোমোটরির মতনই হয়ে থাকে। 5 নম্বর প্রশ্ন 12
ছয় নম্বর প্রশ্নতে বলছে লা পোতেন্সা, পোতেন্সা মানে শক্তি, দেই কদ্রিসিকেলি নন লেজ্জেরি, যে গাড়িটি লেজ্জেরি না, যে গাড়িটি কিন্তু ছোট না, একটু ছোট চেয়ে বড়, লেজ্জেরি চেয়ে যে গাড়ি বড়। তো বলতেছে এই গাড়ির শক্তি, ইঞ্জিনের শক্তি সেম্পেরে, সেম্পেরে মানে সবসময় ইনফেরিয়রে কম হওয়া সম্ভব, ও উগুয়ালে বরাবর হয় 15 কিলোওয়াট 15 কিলোওয়াট জিবারো, যে গাড়িগুলো আপনার কদ্রিসিকেলি লেজ্জেরি না, এই গাড়ির ইঞ্জিনের পতেন্সা শক্তি আপনার 15 কিলোর কম হওয়া সম্ভব এবং 15 কিলো পর্যন্ত বরাবর হওয়া সম্ভব। উগুয়ালে মানে সমান সমান হওয়া সম্ভব। জি 6 নম্বর প্রশ্ন 12। জি দেখুন, এই প্রকারের গাড়ি আপনার কদ্রিসিকেলি নন লেজ্জেরি, যে লেজ্জেরি একটু বড়, এই গাড়িগুলোর আপনার ইঞ্জিনের পতেন্সা শক্তি আপনার 15 কিলোওয়াট 15 কিলোওয়াট এবং কমও হতে পারে এবং বরাবর উগুয়ালে সমান সমান হতে পারে 15 কিলোওয়াট। জি এই কথাটা বলা হয়েছে 6 নম্বর প্রশ্নতে। জি 6 নম্বর প্রশ্ন 12। 7 নম্বর প্রশ্নতে বলছে ই কদ্রিসিকেলি, যে গাড়িগুলো আপনার লেজ্জেরি না, কদ্রিসিকেলি যে গাড়িটি সোনো সজ্জেত্তি, এই প্রকার গাড়িতে আপনার করতে হয় বা করার প্রয়োজন হয় রেভিসিয়নে, রেভিসিয়নে মানে আপনার ফিটনেস করতে হয় পেরিওদিকা, যখন সময় শেষ হয়ে যায়। জি 12, যে গাড়িগুলো কদ্রিসিকেলি, এই গাড়িগুলো আপনার পাবলিক রাস্তার ভিতরে চলার জন্য আপনার ফিটনেস সার্টিফিকেটের প্রয়োজন হয় বা ফিটনেস সার্টিফিকেট করতে হয়। জি 7 নম্বর প্রশ্ন 12। 8 নম্বর প্রশ্নতে বলছে ই কদ্রিসিকেলি, কদ্রিসিকেলি যে গাড়িটি দিবেরসি, দিবেরসি মানে আলাদা, দা কোয়েল্লি লেজ্জেরি, লেজ্জেরি থেকে আলাদা, কদ্রিসিকেলি লেজ্জেরি থেকে আলাদা, যে গাড়িটিকে বলা হয়েছে কদ্রিসিকেলি। পশ্চন মানে সম্ভব, এসেরে হতে পারে গুইদাতি, গাড়িটি ড্রাইভিং করা সম্ভব বা গাড়িটি চালানো সম্ভব, সেন্সা পাতেন্তে, পাতেন্তে ছাড়া বা লাইসেন্স ছাড়া, বিনা লাইসেন্সে। ফালসো কদ্রিসিকেলি, যে গাড়িটি লেজ্জেরির থেকে আলাদা, এই গাড়িটি কখনো সম্ভব না সেন্সা পাতেন্তে, লাইসেন্স ছাড়া বা বিনা লাইসেন্সে। 8 নম্বর ফালসো। 9 নম্বর প্রশ্নতে বলছে ই কদ্রিসিকেলি নন লেজ্জেরি, যে গাড়িটি কদ্রিসিকেলি আপনার লেজ্জেরি না, লেজ্জেরির স্থিতি একটু আলাদা। আই ফিনি দেল্লা সিরকুলাসিওনে, ফিনি মানে সর্বোচ্চ, দেল্লা সিরকুলাসিওনে চলার ক্যাপাসিটি বা চলার সর্বোচ্চ গতিসীমা, সোনো একই পারাতি, সোনো একই পারাতি মানে একই রকম, আই চিকোলো মোটরি, মোটরিনির মতন, স্কুটারের মতন। 9 নম্বর ফালসো কদ্রিসিকেলি, যে গাড়িগুলো লেজ্জেরি না, এই গাড়িগুলোর কদ্রিসিকেলির সর্বোচ্চ গতিসীমা বা চলার ক্যাপাসিটি রাস্তার ভিতরে চিকোলো মোটরের মতো না। ফালসো 9 নম্বর চিকোলো মোটরের চেয়ে বেশি, কারণ কদ্রিসিকেলি আর এক প্রকারের গাড়ি, যার আপনার মোটরের সিসি সিলিন্ডার কদ্রিসিকেলি লেজ্জেরির থেকে সবকিছুই আপনার বড় সাইজে, সব দিক দিয়েই বেশি থাকে। তো এই গাড়ি কখনো আপনার চিকোলো মোটরের মতন সর্বোচ্চ চলার ক্যাপাসিটি, সর্বোচ্চ গতিসীমা হয় না, এখানে বলছে একই গতিসীমা হয়ে থাকে। 9 নম্বর ফালসো। 10 নম্বর দেখুন কেটে দিয়েছে, 10 নম্বরও আমাদের পড়ার কোনো প্রয়োজন নাই, এই 10 নম্বরও কখনো আমাদের পরীক্ষার ভিতরে এক্সামে আসবে না। 11 নম্বর প্রশ্নতে বলছে এ কনসেন্টিত, কনসেন্টিত মানে অনুমতি দেওয়া হয়ে থাকে বা পারমিশন দিয়ে হয়ে থাকে, সস্তিতুইরে, সস্তিতুইরে মানে চেঞ্জ করার জন্য, ডিসপোজিটিভো, ডিসপোজিটিভো মানে ইঞ্জিন, দা এসকারিকো, এসকারিকো মানে গাড়ির থেকে নামানোর জন্য বা সরানোর জন্য, দেই কদ্রিসিকেলি লেজ্জেরি, যে গাড়িগুলো আছে কদ্রিসিকেলি লেজ্জেরি, বলছে এই গাড়ির থেকে আপনার গাড়ির ইঞ্জিন চেঞ্জ করার অনুমতি থাকে। পেয়ার মানে জন্য, আউমেন্তারে বাড়ানোর জন্য, লা বেলোচিতা, বেলোচিতা মানে গতি, গতি বা স্পিরিট, মাসিমা সর্বোচ্চ গতি বাড়ানোর জন্য, পুরকে, পুরকে মানে কারণ, ননসি আউমেন্তাতি এই কারণেই যার গতিসীমা আর বাড়ে না, দা সিলিন্ডারা তার মোটরে, ইঞ্জিনের সিলিন্ডারের থেকে যার গতিসীমা আর বাড়ে না, তার কারণে আপনার কদ্রিসিকেলি লেজ্জেরির থেকে বলছে এই ইঞ্জিন চেঞ্জ করে অন্য বড় সিসির ইঞ্জিন বসানোর অনুমতি দেওয়া হয়ে থাকে। তো ফালসো কোনো গাড়ি আপনার কোনো প্রকার গাড়ির, যে গাড়িগুলো আপনার কোম্পানির থেকে যে সিসির মোটর ব্যবহার করবার বলছে, কখনো সেই মোটর চেঞ্জ করে তার সাথে বড় সাইজের ইঞ্জিন বা বড় সিলিন্ডারের মোটর বসানো সম্ভব না। তা 11 নম্বর বলছে যে অনুমতি দেওয়া হয়ে থাকে কদ্রিসিকেলি লেজ্জেরির আপনার মোটর চেঞ্জ করার জন্য, ইঞ্জিন চেঞ্জ করার জন্য। ফালসো 11 নম্বর। 12 নম্বর প্রশ্নতে বলছে লাগুইদা, লাগুইদা মানে ড্রাইভিং করা বা গাড়ি চালানো, দেই কদ্রিসিকেলি নন লেজ্জেরি, যে গাড়িগুলো ছোট না, লেজ্জেরি না, লেজ্জেরি চেয়ে একটু আলাদা। এ কনসেন্টিতা, কনসেন্টিতা মানে অনুমতি দেওয়া হয়ে থাকে বা পারমিশন দেওয়া থাকে, যা আল্লাহ কম্পিয়েমেন্তো, কম্পিয়েমেন্তো যার থাকে কমপ্লিট, দেল কত্তর দিসিয়ামো মানে 14 বছর, আন্ন মানে বছর, দি এতা বলছে
12 নম্বরে কোয়াড্রিসাইকেলি লেজ্জেরি, যে গাড়িগুলো লেজ্জেরি না, কোয়াড্রিসাইকেলি লেজ্জেরির থেকে আলাদা, এই প্রকার গাড়ির ড্রাইভিং করার জন্য বা এই গাড়িগুলো চালানোর অনুমতি দেয় যার বয়স হয়ে থাকে কমপ্লিটভাবে আপনার 14 বছর বয়স। ফালসো, 14 বছর বয়স হইলে কোয়াড্রিসাইকেলি লেজ্জেরি আপনার চালানোর বা এই গাড়ি ড্রাইভিং করার অনুমতি দেওয়া হয়ে থাকে না, বয়স আরও বেশি হতে হবে। তো পরবর্তীতে আমরা আলোচনা করব। 13 নম্বর প্রশ্নতে বলছে কোয়াড্রিসাইকেলি নন লেজ্জেরি, যে গাড়িটি আপনার লেজ্জেরি ছোট না, কোয়াড্রিসাইকেলি লেজ্জেরি না। মানববেরো মানে থাকে এ কোন কারোসেরিয়া, যে গাড়িটির কারোসেরিয়া মানে গাড়িটির ছাদ, আपेरता মানে যে গাড়িটির ছাদ খোলা থাকে। পোস্সোনো এসেরে হওয়া সম্ভব, কন্দুত্তি এই গাড়িটি চালানো সম্ভব, সেন্সা কাস্কো হেলমেট ছাড়া। তো ফালসো, যে গাড়িটি কোয়াড্রিসাইকেলি লেজ্জেরি না, এই গাড়িটির যদি ছাদ খোলা থাকে তাহলে এই গাড়িটি কখনো সম্ভব না হেলমেট ছাড়া চালানোর জন্য। তাহলে চলুন আমরা একটি কোয়াড্রিসাইকেলি নন লেজ্জেরি আপনার কারোসেরি আपेरता একটি গাড়ি দেখে আসি। জি দেখুন, এই যে একটি গাড়ি কোয়াড্রিসাইকেলি নন লেজ্জেরি, এই গাড়িটির কারোসেরি আपेरता, যে গাড়িটির দেখুন ছাদ খোলা আছে, উপরে ছাদ নেই, বডির থেকে ছাদটি খোলা হয়েছে। তো বলছে এই গাড়িটি আপনার হেলমেট ছাড়া চালানো সম্ভব বা চালানোর অনুমতি দেওয়া হয়েছে। তো ফালসো, যে কোয়াড্রিসাইকেলি নন লেজ্জেরি যে গাড়িগুলো আছে এই গাড়িটি কখনো আপনার হেলমেট ছাড়া চালানো সম্ভব না। তো ফালসো প্রশ্ন। তো 13 নম্বর প্রশ্ন ফালসো আমরা দেখে আসলাম একটি কোয়াড্রিসাইকেলি নন লেজ্জেরি যে গাড়িগুলোর আপনার কারোসেরি আपेरता ছাদ খোলা থাকে, এই গাড়িটি কখনো হেলমেট ছাড়া চালানো সম্ভব না। তো 13 নম্বর প্রশ্নতে বলছে হেলমেট ছাড়া চালানোর অনুমতি দেওয়া হয়ে থাকে। 13 নম্বর ফালসো। 14 নম্বর প্রশ্নতে বলছে এ কনসেন্টিতা মানে অনুমতি দেওয়া হয়েছে বা পারমিশন দেওয়া হয়েছে আউমেন্তারে মানে কি বাড়ানোর জন্য বা চেঞ্জ করার জন্য, দা সিলিন্ডারতা মানে সিসি দেই কোয়াড্রিসাইকেলি লেজ্জেরি, যে গাড়িটি আপনার লেজ্জেরি ছোট কোয়াড্রিসাইকেলি, এই গাড়িটির ইঞ্জিন চেঞ্জ করার অনুমতি দেওয়া হয়েছে। পরবর্তীতে বলছে পুরকে কি কারণে, ননসিয়া আউমেন্তাতি, ননসিয়া মানে হয় না, আউমেন্তাতি বাড়ে না, দা ভেলোসিতা গতিসীমা, বলতেছে কোয়াড্রিসাইকেলি লেজ্জেরির গতিসীমা যেহেতু বেশি হয় না, এই কারণে সেই গাড়িটির থেকে তার সিলিন্ডার যে ইঞ্জিন চেঞ্জ করার অনুমতি দেওয়া হয়ে থাকে। ফালসো, কখনো দেওয়া হয়ে থাকে না। 14 নম্বর ফালসো। 15 নম্বর প্রশ্নতে বলছে এ কনসেন্টিত অনুমতি দেওয়া হয়েছে বা পারমিশন দেওয়া হয়েছে সস্তিতুইরে চেঞ্জ করার জন্য ইল মোটরে ইঞ্জিন চেঞ্জ করার জন্য দেল কোয়াড্রিসাইকেলি লেজ্জেরো, যে গাড়িটি আপনার লেজ্জেরো, বলছে এই গাড়ির থেকে ইঞ্জিন চেঞ্জ করার অনুমতি দেওয়া হয়েছে। প্যার আউমেন্তারে, প্যার মানের জন্য, আউমেন্তারে মানে বাড়ানোর জন্য, লা বেলোচিতা মানে গতি, মাসিমা সর্বোচ্চ গতিসীমা, অলত্রে মানে আরো বেশি হওয়ার জন্য, ই করান্তা চিংকোয়ে মানে 45 কিলোমিটার এইচে আওয়ার প্রতি ঘন্টায়। বলছে কোয়াড্রিসাইকেলি লেজ্জেরি যেহেতু আপনার সর্বোচ্চ গতিসীমা হয়ে থাকে 45 কিলোমিটার, তো 45 কিলোমিটারের চেয়ে সর্বোচ্চ গতিসীমা বাড়ানোর জন্য এই গাড়ির থেকে ইঞ্জিন চেঞ্জ করার, মোটর চেঞ্জ করার অনুমতি দেওয়া হয়েছে। ফালসো, অনুমতি দেওয়া হয় নাই। 15 নম্বর ফালসো। 16 নম্বর প্রশ্নতে বলছে ই কোয়াড্রিসাইকেলি, যে গাড়িটি কোয়াড্রিসাইকেলি ননসোনো সজ্জেতি, এই গাড়িটি করতে হয় না বা করার প্রয়োজন হয় না, রেভিসিয়নে ফিটনেস করতে হয় না, পেরিয়ডিকা সময় মতো। ফালসো, যে আপনার টাইম শেষ হয়ে গেলেই যে ফিটনেস করতে হয়, পাবলিক রাস্তায় চলার জন্য যে ফিটনেস সার্টিফিকেট করতে হয় প্রত্যেকটি মোটর গাড়ির, তো বলছে 16 নম্বর প্রশ্নতে বলছে কোয়াড্রিসাইকেলি গাড়িগুলোর আপনার রেভিসিয়নে করার প্রয়োজন হয় না। তো 16 নম্বর ফালসো, রেভিসিয়ন করতে হয়। 27 নম্বর পেজ, 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নতে বলছে লি আউতো ভেহিকলি, মোটর গাড়ির ভিতরে যে অনেকগুলো প্রকারে ভাগ করা হয়েছে তার ভিতরে এক প্রকার গাড়ির নাম রাখা হয়েছে আউতো ভেহিকলি। তো 1 নম্বর প্রশ্নতে বলছে লি আউতো ভেহিকলি, যে আউতো ভেহিকলি যে প্রকারের গাড়ি, সোনো ভেহিকলি এক প্রকারের গাড়ি, মোটরে যে গাড়িগুলো ইঞ্জিনের মাধ্যমে বা ইঞ্জিনের সাহায্যে চলে, কোন মানে এই গাড়ির সঙ্গে থাকে, আলমেনো কমপক্ষে, কমসে কম বা কমপক্ষে, কত্র রুয়াতে 4 চাকা বিশিষ্ট এই গাড়িগুলো হতে হবে। এসকুলুদি মানে মুক্ত থাকতে হবে বা আলাদা হতে হবে। ই কোয়াড্রিসাইকেলি এক প্রকার গাড়ি, সেই কোয়াড্রিসাইকেলি থেকে আলাদা হতে হবে, তাহলে এই গাড়িগুলো আউতো ভেহিকলি প্রকারের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে থাকে বা সংযুক্ত করা হয়ে থাকে। জি 1 নম্বর প্রশ্ন বেরো, যে গাড়িগুলো আপনার 4 চাকা বিশিষ্ট হয়ে থাকে এবং ইঞ্জিনের মাধ্যমে বা ইঞ্জিনের সাহায্যে চলে,
সেই গাড়িগুলো আপনার আউটো ভেহিকলি এবং কোয়াড্রিসাইকেল থেকে আলাদা হতে হবে, মুক্ত হতে হবে। জি 1 নম্বর 12। তাহলে চলুন আমরা একটি আউটো ভেহিকলি দেখে আসি। জি দেখুন, এই যে একটি আউটো ভেহিকলি আলমেনো কত্ররুয়োতে কমসে কম বা কমপক্ষে একটি গাড়ির 4টি চাকা বিশিষ্ট হতে হবে, 4টি চাকা থাকতে হবে। সেই গাড়িটি আপনার ইঞ্জিনের মাধ্যমে চলতে হবে এবং সেই গাড়িগুলো কোয়াড্রিসাইকেল থেকে আলাদা হতে হবে, কারণ কোয়াড্রিসাইকেলও এক প্রকারের গাড়ি, ইঞ্জিনের মাধ্যমে চলে। সেই গাড়িগুলোরও 4টি চাকা বিশিষ্ট তৈরি করা হয়ে থাকে, কিন্তু সেই গাড়ির আউটো ভেহিকলি হওয়া সম্ভব না। তার সর্বোচ্চ গতিসীমা এবং তার ইঞ্জিনের সিসি এবং ইঞ্জিনের যে ক্ষমতা পতেঞ্জা সেটি আউটো ভেহিকলির মতন হয়ে থাকে না। তো বলছে যে আউটো ভেহিকলি হতে হবে, কোয়াড্রিসাইকেল থেকে আলাদা হতে হবে এবং এই গাড়ি 4টি চাকা বিশিষ্ট হতে হবে এবং ইঞ্জিনের মাধ্যমে যদি চলে তাহলে এই প্রকার গাড়িগুলো আউটো ভেহিকলির ভিতরে সংযুক্ত করা হয় বা এই প্রকারের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়। জি এই কথাটাই বলছে 1 নম্বর প্রশ্নতে। জি 1 নম্বর প্রশ্ন 12। 2 নম্বর প্রশ্নতে বলছে আউটো ভেহিকল, যে আউটো ভেহিকল এক প্রকারের গাড়ি। উন ভেহিকল একটি গাড়ি মোটরে, যে গাড়িটি ইঞ্জিনের সাহায্যে বা ইঞ্জিনের মাধ্যমে চলে। কোন যে গাড়ির সঙ্গে থাকে নন ম্যানো, নন ম্যানো মানে কম হয় না। দি কত্ররুয়োতে 4 চাকার কম হয় না, 4 চাকা বিশিষ্টর কম হয় না, 4 চাকা বিশিষ্ট হয়ে থাকে। এজ্জেত্তো, এজ্জেত্তো মানে মুক্ত থাকে বা আলাদা থাকে। কোয়াড্রিসাইকেলি, কোয়াড্রিসাইকেলি যে গাড়িগুলো আছে তার থেকে আলাদা থাকে। জি 12। আউটো ভেহিকলি যে প্রকারের গাড়ি, একটি গাড়ি 4 চাকা বিশিষ্ট যদি হয়ে থাকে, 4 চাকার কম হবে না, তাহলে সেই গাড়িটি আউটো ভেহিকলি হওয়া সম্ভব এবং কোয়াড্রিসাইকেল থেকে মুক্ত থাকতে হবে, কোয়াড্রিসাইকেল থেকে আলাদা থাকতে হবে। জি 2 নম্বর প্রশ্ন 12। 3 নম্বর প্রশ্নতে বলছে আউটোবুস, আউটোবুস মানে নর্মাল যে বাসগুলো, পাবলিক বাস, তাকেই বলা হয়েছে আউটোবুস। বিএনএ আউটোবুস আসে ক্লাসিফিকাশনে শ্রেণীর ভিতর বা প্রকারের ভিতর আউটো ভেহিকল, আউটো ভেহিকল যে প্রকার, আউটো ভেহিকলের ভিতরে বাসগুলো চলে আসে বা বাসগুলোকে আপনার আউটো ভেহিকলের ভিতরেই অন্তর্ভুক্ত করা হয় বা সংযুক্ত করা হয়। জি তাহলে চলুন আমরা একটি বাস দেখে আসি। জি দেখুন বলছে আউটোবুস, এই বাসের কথা বলছে যে আউটোবুস বিএনএ আসে ক্লাসিফিকাশনে দিয়ে আউটো ভেহিকলি, বলছে যে পাবলিক বাসগুলো, এই বাসগুলো আপনার আউটো ভেহিকলি প্রকারের ভিতরে চলে আসে বা আউটো ভেহিকলির ভিতরেই সংযুক্ত করা হয় বা এই প্রকারের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়। জি এই কথাই বলছে। তো 3 নম্বর প্রশ্ন 12। একটি বাস, সেই বাসগুলো আপনার আউটো ভেহিকলি প্রকারের ভিতরে হয়ে থাকে। 4 নম্বর প্রশ্নতে বলছে আউটোকারও একটি ট্রাক উন আউটো ভেহিকল, একটি ট্রাকও হওয়া সম্ভব বা আউটো ভেহিকলের ভিতরে হয়ে থাকে। জি 12। একটি ট্রাক আউটো ভেহিকলি প্রকারের ভিতরেই অন্তর্ভুক্ত করা হয় বা সংযুক্ত করা হয়। তাহলে চলুন আমরা একটি আউটোকারও দেখে আসি। জি দেখুন, এই যে একটি আউটোকারও একটি ট্রাক, এই একটি ট্রাকও আউটো ভেহিকলের ভিতরে অন্তর্ভুক্ত বা এই প্রকারের ভিতরেই সংযুক্ত করা হয়ে থাকে। জি তো 4 নম্বর প্রশ্ন 12। একটি ট্রাকও আউটো ভেহিকলের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে থাকে বা সংযুক্ত করা হয় এই প্রকারের ভিতরে। 5 নম্বর প্রশ্নতে বলছে কোয়াড্রিসাইকেলি, কোয়াড্রিসাইকেলি যে গাড়িগুলো ননসন আউটো ভেহিকলি, এই গাড়িগুলো কখনো আউটো ভেহিকলির প্রকারের ভিতরে হয় না বা এই প্রকারের ভিতরে আসে না। জি 12। কোয়াড্রিসাইকেলি এক প্রকারের গাড়ি, সেই গাড়িটি কখনো আউটো ভেহিকলি প্রকারের গাড়ি হওয়া সম্ভব না। 5 নম্বর প্রশ্ন 12। 6 নম্বর প্রশ্নতে বলছে লি আউটো ভেহিকলি, যে এক প্রকারের গাড়ি আউটো ভেহিকলি সোলো তুত্তি ভেহিকলি, সোলো তুত্তি ভেহিকলি মানে সমস্ত প্রকারের গাড়িগুলো মোটরে, যে গাড়িগুলো ইঞ্জিনের মাধ্যমে চলে। কোন যে গাড়ির থাকে, যে গাড়ির সঙ্গে থাকে, কোন মানে সঙ্গে থাকে, কত্র মানে 4টি ও পিউ মানে 4-এর অধিক রুয়োতে, বলছে 4-এর অধিক 4টি চাকা এবং 4-এর অধিক চাকা বিশিষ্ট যদি হয়ে থাকে এই গাড়ি, এই প্রকারের সমস্ত গাড়িগুলো আউটো ভেহিকলের ভিতরে আপনার সংযুক্ত করা হয় বা আপনার অন্তর্ভুক্ত করা হয়। কম্প্রেসি, কম্প্রেসি মানে আপনার সংযুক্ত করা হয় কোয়াড্রিসাইকেলি, এবং কোয়াড্রিসাইকেলি যে এক প্রকারের গাড়ি আছে আপনার 4 চাকা বিশিষ্ট, বলতেছে এই গাড়ি, এই প্রকারের গাড়িগুলোকে আউটো ভেহিকলির ভিতরে অন্তর্ভুক্ত করা হয় বা সংযুক্ত করা হয়, তাহলে এই প্রকারের সমস্ত গাড়ি আপনার আউটো ভেহিকলের ভিতরে চলে আসে। ফালসো, সমস্ত প্রকারের গাড়ি যদি ইঞ্জিনের মাধ্যমে চলে এবং 4টি চাকা বা 4-এর অধিক চাকা থাকে তাহলে এই প্রকারের সমস্ত গাড়ি আউটো ভেহিকলি প্রকারের ভিতরে
অন্তর্ভুক্ত করা হয় না বা এই প্রকারের ভিতর সংযুক্ত করা হয় না। এবং কোয়াড্রিসাইকেলি লেজেরিও যে গাড়িগুলো আছে 4 চাকা বিশিষ্ট সেই গাড়িও কখনো আউটো ভেহিকলই হওয়া সম্ভব না। 6 নম্বর ফালসো। 7 নম্বর প্রশ্নতে বলছে লি আউটো ভেহিকলি, এক প্রকারের গাড়ির নাম আউটো ভেহিকলি। সোনো তুত্তি ভেহিকলি, সমস্ত গাড়িগুলো কোন যে গাড়ির সঙ্গে থাকে আলমেনো কমপক্ষে 2 চাকা বিশিষ্ট। বলতেছে সমস্ত গাড়িগুলো যে গাড়ির সঙ্গে 2 চাকা বিশিষ্ট গাড়ি তৈরি করা হয়ে থাকে এই প্রকার সমস্ত গাড়ি আউটো ভেহিকলই প্রকারের ভিতরে অন্তর্ভুক্ত করা হয় বা সংযুক্ত করা হয়। ফালসো, 2 চাকা বিশিষ্ট সমস্ত গাড়িগুলো কখনো আউটো ভেহিকলের ভিতরে হওয়া সম্ভব না। আমরা উপরে পড়ে আসছি, আউটো ভেহিকলই এই প্রকারের গাড়ি হতে হবে, কমপক্ষে 4 চাকা বিশিষ্ট গাড়িটি হতে হবে এবং এই গাড়িটির ইঞ্জিনের মাধ্যমে চলতে হবে এবং কোয়াড্রিসাইকেলি থেকে আলাদা হতে হবে, কোয়াড্রিসাইকেলি থেকে এক্সক্লুডও মুক্ত থাকতে হবে, তাহলে আউটো ভেহিকলই হবে। 7 নম্বরে বলছে সমস্ত গাড়িগুলো যে গাড়িগুলো 2 চাকা বিশিষ্ট এই গাড়িগুলো হলে আউটো ভেহিকলই হওয়া সম্ভব। 7 নম্বর ফালসো। 8 নম্বর প্রশ্নতে বলছে লি আউটো ভেহিকলি, যে এক প্রকারের গাড়ি আউটো ভেহিকলি। সোনো তুত্তি ভেহিকলি, সমস্ত গাড়ি কোন যে গাড়ির সঙ্গে থাকে আলমেনো কমপক্ষে কত্র রুয়োতে 4 চাকা বিশিষ্ট। কম্প্রেসি মানে অন্তর্ভুক্ত করা হয় কোয়েল্লি সেন্সা মোটরে, যে গাড়িগুলো আপনার মোটর ছাড়া চলে, হাত গাড়ি বা ঠেলা গাড়ি এই প্রকার গাড়ি যদি 4 চাকা বিশিষ্ট হয় তাহলে এই গাড়িগুলোকেও অন্তর্ভুক্ত করা হয় আউটো ভেহিকলি গাড়ির প্রকারের ভিতরে। তো ফালসো, সমস্ত গাড়িগুলো 4 চাকা বিশিষ্ট যদি হয়ে থাকে এবং সেই গাড়ি যদি সেন্সা মোটর ইঞ্জিনের মাধ্যমে না চলে সেই গাড়ি কখনো আউটো ভেহিকলই হওয়া সম্ভব না। 8 নম্বর প্রশ্ন ফালসো। 9 নম্বর প্রশ্নতে বলছে 30 সিকিলি মোটরে, পিছনের ভিডিওতে আমরা আলোচনা করছি 30 সিকিলি মোটরে নিয়ে, তো এখানে বলছে 9 নম্বরে 30 সিকলো মোটরে 3 চাকা বিশিষ্ট যে এক মোটর গাড়ি আছে যে গাড়িকে বলা হয় 30 সিকিলি মোটরে এ উন আউটো ভেহিকল। এই 30 সিকিলি মোটরে এই প্রকার গাড়িগুলো আউটো ভেহিকলর প্রকারের গাড়ি হওয়া সম্ভব বা এই প্রকারের ভিতরে হয়ে থাকে। ফালসো, 30 সিকিলি মোটরে আলাদা এক প্রকারের গাড়ি, সেই গাড়ি কখনো একটি আউটো ভেহিকলই প্রকারের গাড়ির ভিতরে অন্তর্ভুক্ত হয় না বা সংযুক্ত করা হয় না। 9 নম্বর ফালসো। 10 নম্বর প্রশ্নতে বলছে আউটো ভেহিকল, যে আউটো ভেহিকল এক প্রকারের গাড়ি। এ উন মানে একটি, কলঙ্কুয়ে মানে যে কোনো প্রকারের ভেহিকল গাড়ি মোটরে ইঞ্জিনের মাধ্যমে যে কোনো প্রকারের গাড়ি যদি হয়ে থাকে সেই গাড়িগুলো আপনার আউটো ভেহিকলের প্রকারের ভিতরে সংযুক্ত করা হয় বা অন্তর্ভুক্ত করা হয়। ফালসো, কলঙ্কুয়ে মানে যে কোনো প্রকারের গাড়ি, সেই গাড়ি ইঞ্জিনের মাধ্যমে যদি চলে সেই গাড়িটি কখনো আউটো ভেহিকলই হওয়া সম্ভব না, এই প্রকারের ভিতরে আসাও সম্ভব না। 10 নম্বর ফালসো। 11 নম্বর প্রশ্নতে বলছে আউটো ভেহিকল এক প্রকারের গাড়ি, যে আউটো ভেহিকল এ উন কলঙ্কুয়ে, এ উন মানে এক, কলঙ্কুয়ে মানে যে কোনো প্রকার ভেহিকল গাড়ি। আদিবিতি মানে যে গাড়িটিকে ব্যবহার করা হয়। আল ট্রান্সপোর্ট মানে ট্রান্সপোর্ট করার জন্য বা বহন করার জন্য। দি ম্যারচে মানে যে কোনো ম্যাটেরিয়াল, যে কোনো সামান। বলছে যে কোনো প্রকারের একটি গাড়ি যে গাড়িটিকে আপনাকে ট্রান্সপোর্ট করার জন্য বা বহন করার জন্য কোনো সামান যদি হয় এই প্রকারের গাড়ি আপনার আউটো ভেহিকলই গাড়ির এই প্রকারের ভিতরে অন্তর্ভুক্ত করা হয় বা সংযুক্ত করা হয়। তো ফালসো, যে কোনো গাড়ি ট্রান্সপোর্ট করার জন্য যদি ব্যবহার করা হয় এই গাড়ি কখনো আউটো ভেহিকলই হওয়া সম্ভব না। 11 নম্বর প্রশ্ন ফালসো। তো আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।